সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাইবার, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, যখন ফলাফল পাবেন আমলটি করে আপনি আনন্দিত হয়ে যাবেন। আপনি মনে মনে নিয়ত করবেন যে আমি বারবার এই আমলটি করব। প্রিয় ভাই বোনেরা, এতই গুরুত্বপূর্ণ এবং দরকারি আমলটি। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে পবিত্র স্থানে কিবলামুখী বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি আপনি মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি পাঠ করবেন। এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি আমল করবেন সেই সূরাটির এত গুরুত্ব এবং ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বারবার আপনার পড়তে মন চাইবে। একবার যদি শুধু পাঠ করেন, একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সব। আপনি যদি হাফেজ হয়ে থাকেন তাহলে তো 3-3.5 ঘন্টা সময় লাগবে, আর যদি গায়ের হাফেজ হয়ে থাকেন তাহলে দেখা যায় 6-7 ঘন্টা সময় লেগে যাবে 10 পারা কোরআন শরীফ পাঠ করতে। এরপর যদি 2 বার পাঠ করেন সূরা ইখলাস, তাহলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ অর্থাৎ 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করুন। আর 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ 10 বার পাঠ করে সূরাতুল ইখলাস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বরাদ্দ করে দেন, অট্টালিকা বরাদ্দ করে দেন। এভাবে প্রত্যেক দশকে একটি করে বাড়ি বরাদ্দ হয়ে যায়। তাই আপনি দুনিয়াতে বসে জান্নাতকে সুসজ্জিত করতে পারবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আপনি কাল বিলম্ব করবেন না, সাথে সাথে আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবেসে থাকে, ভালোবেসে পড়ে থাকে, মুহাব্বত করে থাকে, তাহলে এই ভালোবাসার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই সূরার এত পাওয়ার এবং গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে পাঠ করুন। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সূরা পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দেবেন হাতের মধ্যে। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনি গুনি ভাবে পাঠ করবেন? 3 বার। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে হাতের মুঠে দুইটি প্রিয় ভাই বোন আমলটি করা শেষ করুন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে ভালো মানুষ চলে যাওয়ার কারণে একেবারে অস্থির হয়ে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না ভালোবাসার মানুষের ভালোবাসায় বেকুল হয়ে পড়েছেন তো এইভাবে আপনি আমল করুন ভালোবাসার মানুষ চলে আসবে যত দূর থাকুক যদি কাছে নাও আসতে পারে আপনার সাথে ফোনে কথা বলবে এরপরে সে শান্ত হবে এভাবে দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মানমালিন্য ঝগড়াঝাটি লেগে যায় দেখা যায় একই স্থানে থাকে একই জায়গায় ঘুমায় একই বিছানায় ঘুমায় তো তাদের মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই কথা হয় না কোনো বা রাগ করে চলে যায় স্ত্রীও চলে যেতে পারে স্বামীও চলে যেতে পারে এভাবে হয় তাহলে এভাবে আমল করুন যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম নিয়ে আমল করুন দেখবেন ভালোবাসা আকৃষ্ট হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে